কার্বোহাইড্রেট কি, বৈশিষ্ট্য, উৎস এবং কাজ সেমিনারটা পরে পড়ানো হবে। কার্বোহাইড্রেট কি এটা আমরা আলোচনা করেছি, এখন পর্যন্ত আলোচনা করলাম। আমি একটু সংক্ষেপে বলছি কার্বোহাইড্রেটের পরিচিতিটা। দেখো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে কিন্তু শর্করা গঠিত হয় এবং কার্বন থাকে 1, 2 এবং 1, 1:1 এই অনুপাতে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট উৎস হচ্ছে উদ্ভিদের কাণ্ড, বাকল, ফল, মূল, বীজ, রস, এগুলো থেকে আমরা পাই কার্বোহাইড্রেট পাই বা শর্করা পাই। আর প্রাণীর যকৃৎ থেকে প্রায় পাই আমরা গ্লাইকোজেন, পেশি থেকে পাই ল্যাকটিক অ্যাসিড, দুধ থেকে পাই ল্যাকটোজেন। আর এর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের, আমি একটু সংক্ষেপে লিখেছি এখানে, তোমরা ডিটেলস লিখবে, কলকাতা ডিটেলস লিখবে। এটা হচ্ছে দানাদার, তন্তুময় এবং পাউডারের মতো, এবং স্বাদে এরা মিষ্টি গন্ধযুক্ত থাকে, মিষ্টি স্বাদ থাকে সুক্রোজের ক্ষেত্রে, আর স্বাদহীন থাকে সেলুলোজ। এটা পানিতে অদ্রবণীয় থাকে, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবীভূত হয়। অ্যাসিডের সাথে মিশে এরা স্টার যৌগ গঠন করে এবং এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। এই ছিল আমাদের বৈশিষ্ট্য কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে এরা শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং টিস্যুর কার্বনিক উপাদানে সহায়তা করে, কার্বন কাঠামো গঠন করে, উদ্ভিদ দেহে সক্রিয় পদার্থ সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এরা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে এবং সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। ক্যালভিন চক্র এবং ক্রেবস চক্র মতো গুরুত্বপূর্ণ যে চক্রগুলো উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ক্লাসে তোমাদের সেলিমিনেশটা করানো হয় কার্বোহাইড্রেট। ঠিক আছে, ধন্যবাদ।